বর্ষার শুরুতেই আগ্রাসী হয়ে উঠেছে পদ্মা। একের পর এক ভাঙছে নদীর পাড়, বিলীন হচ্ছে ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট। ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী সহ 4টি ইউনিয়নের একাধিক স্থানে দেখা দিয়েছে পদ্মার ভাঙন। গত 15 দিনে প্রায় 1 কিলোমিটার এলাকা নদী গর্ভে চলে গেছে। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব মানুষ আশ্রয় নিয়েছেন উঁচু সড়ক ও বিভিন্ন আত্মীয়ের বাড়ি। তারা বলছেন, ভাঙন রোধে সরকার কার্যকরী উদ্যোগ না নেওয়ায় জীবন জীবিকা হারিয়েছেন তারা। এই বর্ষার শুরুতেও এই ঘাট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আসলে আমরা নদীটা দেখতে পেয়েছিলাম। এখন আসলে যতই সময় গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু আসলে নদীর ভাঙনের কবলের হাত থেকে কিন্তু মানুষ মুক্তি পাচ্ছে না। এই ঘাটে আমি দোকানদারি করি, এই দোকান 4 বার সরানো হয়েছে। নদীতে খুব ভাঙনের চাপ। হ্যাঁ, আমরা কি আবার অসহায় আছি। যদি আমাকে এই ঘাটটা যদি বাইরে বেঁধে দিত তাহলে আমরা একটু শান্তিতে দোকান করতে পারতাম। বাদাম নিয়ে যেতেছে ভাঙ্গিয়া, তারপরে আপনার হইল এই রাস্তাঘাট সব ভেঙে নিতেছে, গাছগাছলা নিতে আছে, তারপরে মানুষের জমি জমা যা আছে সবই যাইতেছে গা। চাষাবাদের জমি ছিল এগুলি সব, বাদাম, তারপরে ওই কালিজিরা, মেথি, তারপরে এইসব ফসলাদি হইতো আর কি, সবগুলাই নদী গর্ভে চলে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ভাঙন কবলিত এলাকায় শিগগিরই ফেলা হবে জিও ব্যাগ। শুষ্ক মৌসুমে নেওয়া হবে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ। কেলবাড়িয়া, চর নাসিরপুর, চর মানাইর এবং আকটের চরের প্রায় 40% এই ইউনিয়নগুলো হচ্ছে চরের মধ্যে, এবং এই ইউনিয়নগুলোর পাশ দিয়ে যে পদ্মা নদী প্রবাহিত হয়ে গেছে সেজন্য এই ইউনিয়নগুলো বর্ষাকালে প্রচুর ভাঙনের শিকার হয় এবং এই ভাঙনের ফলে এই ইউনিয়নের মানুষেরা অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন অচিরেই এই নদী ভাঙন থেকে সদরপুরবাসীকে রক্ষা করার জন্য নদী শাসন যেন করা হয়, আমি সেই অনুরোধ করছি। সদরপুর ছাড়াও চরভদ্রাসন এবং ফরিদপুর সদর উপজেলার বেশ কিছু এলাকা রয়েছে পদ্মার ভাঙন আতঙ্কে। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।